আসসালামু আলাইকুম। আমি রেসিপি পেজটি কিচেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের টিকিয়া রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই কাঁচা কাঁঠালের টিকিয়াটি আপনারা একবার খেলে আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে। আপনারা বাড়িতে এই কাঁচা কাঁঠাল টিকিয়াটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। সবাই অনেক প্রশংসা করবে আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আপনি বুঝতেই পারবেন না যে এটা কাঁচা কাঁঠালের টিকিয়া নাকি মাংসের টিকিয়া। আপনি সেটা বুঝতেই পারবেন না। এই টিকিয়াটি খেতে অসম্ভব মজাদার। আমি একবার বানিয়ে খেয়ে দেখেছি, অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। আমি প্রথম ভয়ে ভয়ে বানিয়েছিলাম, তারপর দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি কাঁচা কাঁঠালটা সুন্দরভাবে কেটে তারপর আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচা কাঁঠালগুলো একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমি কাঁচা কাঁঠালটা প্রথম আমি একটু ভাপ দিয়ে নিব, আমি সিদ্ধ করে নিব কাঁচা কাঁঠালটা। আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে কাঁঠালটা একটু ডুবে। সে পরিমাণে আমি পানিটা দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, কালারটা একটু যাতে সুন্দর দেখা যায়, ফ্যাকাশে না দেখা যায়, তার জন্য আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আপনাদের যাদের বাড়িতে কাঁঠালের গাছ আছে, আপনারা তারা খুব সহজে যখন কাঁচা কাঁঠালটা গাছে ধরে তখন আপনারা পেরে টিকিয়াটি বানিয়ে নিতে পারেন। আপনারা আমার এই রেসিপি দেখে যদি বাড়িতে ট্রাই করেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই কাঁচা কাঁঠাল টিকিয়াটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা মশলা নিয়েছি। আমি দারচিনি নিয়েছি 4-5 টুকরা, তারপরে 4-5 টুকরা আমি নিয়েছি এলাচ, তারপর 2-3-4টা মতো আমি জৈত্রী নিয়েছি, 1 চামচের মতো নিয়েছি জিরা, আর 1 চামচের মতো নিয়েছি মৌরি, আর একটা জায়ফলের অর্ধেক টুকরা আমি নিয়েছি। এখন আমি মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি হালকা একটু ভেজে ব্লেন্ডারে আমি আজকে ব্লেন্ডারে ব্যবহার করি নাই, আজকে পাটার মধ্যে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন খুব সহজে। আমি এই কাঁচা কাঁঠালে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে, আমার একটু সিদ্ধ হওয়া বাকি আছে। আমি প্রায় এটা আমি 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। একটু ভালোভাবে সিদ্ধ হলে হয়ে গেছে আমার পুরোপুরি সিদ্ধ। তারপর আমি এটা একটা জালির মধ্যে ঢেলে দিয়েছি, পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি এটা পাটায় খুব সুন্দরভাবে বেটে নিব। আমি মনে করি ব্লেন্ড করার চাইতে পাটায় বেটে নিলে খাবারের টেস্ট অনেক ভালো থাকে, খুব সুন্দরও হয় বাটাটা। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটা দেখে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আপনারা বেটে দিতে পারেন বা আপনারা গোল গোল করে কেটেও দিতে পারেন। আমি আজকে বেটে দিয়েছি, বেটে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর আমি দিয়ে দিলাম যে মশলাটা, আমি গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম, আপনাদের যে দেখালাম, ওই মশলাটা আমি পাটে বেটে নিয়েছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরাটাই। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, তারপরে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে আমার 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। চেষ্টা করুন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার। কাঁচা পেঁয়াজটা না দিলে ভালো হয় মনে করি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপর আমি দিয়ে দিলাম 4-5 টেবিল চামচের মতো বেসনটা আমি আগে থেকে একটু হালকা তেলে রেখেছিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি বেসনটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন আমার মেশানো হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অন্য কোনো রেসিপি চান তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন।
প্লিজ সবাই শেয়ার করে দিবেন। এখন আমি এটা চুলায় মানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো তেল। আপনারা চাইলে এই মানে এই টিকিয়াটা আপনারা কম তেলও ভেজে নিতে পারেন বা আপনারা ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু চ্যাপটা চ্যাপটা টিকিয়ার মতো করে মানে টিকিয়ার শেপ মতো করে আমি এই টিকিয়াটা ভেজে দিচ্ছি কাঁচা কাঁঠালের। আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটু ভালো করে ভেজে নেব। চুলাটা একবারে লো হিটে রাখবেন, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হলে আপনার টিকিয়াটা কাঁচা থেকে যাবে। আমি চুলার একবারে লো হিটে রেখেছি, এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কম জালের মধ্যে, তাহলে আপনার টিকিয়াটা খুব মচমচে হবে এবং খেতে অনেক ভালো লাগবে। আপনারা বাড়িতে বা সন্ধ্যার নাস্তা আপনাদের বাচ্চাদের এই টিকিয়াটি বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। দেখেন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এখন আমার আরেক পাশও ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। খুব সুন্দর করে এই টিকিয়াগুলো একটু ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে আপনাদের টিকিয়াটি খুব সুন্দর হবে। আমি দুটো পাশে একটু উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাতে পারেন। আমি সবগুলো টিকিয়া উঠিয়ে নিচ্ছি। একে একে আমি বাকি সবগুলো টিকিয়া বানিয়ে নিব। দেখেন আমার বাকি সবগুলো টিকিয়া বানানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন আমার টিকিয়াটা কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা কাঁচা কাঁঠাল টিকিয়া বানিয়েছেন নাকি মাংস দিয়ে টিকিয়া বানিয়েছেন। আশা করি খেলেও বুঝতে পারবে না, কারণ এই টিকিয়াটি খেতে এতই মজার। দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে মানে টিকিয়াটি কত সুন্দর হয়েছে।